আলহামদুলিল্লাহ, আজকে আমি বগুড়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। দীর্ঘদিন মা আমার এখানে ছিল, আজকে মা বাড়িতে যাবে। তো আমরা ইনশাল্লাহ ট্রেনে যশোর থেকে সান্তাহারে নামবো, ওখান থেকে বাসে যাইতে হবে বাড়িতে। তো আমরা রওনা দিচ্ছি, তো সবাই আমাদের সাথে থাকেন। ইনশাল্লাহ বাড়ি যাওয়া পর্যন্ত আমরা কিভাবে যাচ্ছি, কি অবস্থা, সবকিছু রেকর্ড করব। দেখি, আমরা রওনা দিলাম। আমরা রিক্সাতে চড়ে রওনা দিলাম স্টেশনের উদ্দেশ্যে। তো চলে আসছি, আমরা এখন নামবো আর কি। আপনার এই ট্রেনে কয়বার ওঠা হলো? এর আগে কয়বার উঠছেন? এর আগে খালাদিল্লি একবার আসছিলেন, যশোরে, আর এই আজকে যাওয়া একবার। তাই বাসে ভালো লাগে না ট্রেনে ভালো লাগে? বাসে তো বরিশাল গেছিলেন, বলেন। হ্যাঁ, ট্রেনে ভালো লাগে। মানে ট্রেনে একটু হাঁটাচলা করা যায়, কিন্তু বাসে তো সুযোগ নেই। বাসে পাটা লাগা যায়, কষ্ট হয়ে যায়। এই জন্যই ট্রেনে নিয়ে যাওয়া। হ্যাঁ, তাহলে ট্রেনে ভালো লাগে। তো ঠিক আছে, দেখ, এখন অপেক্ষায় আছি আমরা। এখন ট্রেন আসবে, এখন বাজে 8:05, 8:20-এর ট্রেন। ইনশাল্লাহ সঠিক সময়ে যদি আসে তাহলে আমরা সঠিক সময়ে যেতে পারবো। ফরিদপুরে ট্রেন আসবে। এটা হচ্ছে কপোতাক্ষ এক্সপ্রেস। পান খাবেন? খান। ট্রেন লেট, করার কিছু নাই। কয়টা পান আছে? বিরক্ত লাগতেছে নাকি? ট্রেন লেট হলো, 5 মিনিট অলরেডি লেট হয়ে গেছে। ডাক্তার পান খেতে নিষেধ করেনি? হ্যাঁ, নিষেধ করলে শোনা যাবে না। তাও কষ্ট করে 1 মাস জর্দা নিচ্ছেন। 1 মাস বন্ধ ছিল পান খাওয়া। পান খাওয়া কত বছর না? হ্যাঁ, আইডিয়া করে বলেন তো, এদিক থেকে বলেন, কত বছর পান খান? 40 বছর। ছোটবেলায় পান খাইছেন? নানা নানি কি পান খাচ্ছিল? হ্যাঁ, নানা খাইছে পান? নানিও খাচ্ছে? নানি শিখাছে পান খাওয়া? কি কারণে? আচ্ছা, দাঁতের টেবা নামিছে তো নানি বলছে মিন্দা না করে পান খা। জর্দা দিয়ে? ছোট বয়স কত ছিল তখন? মানে বিয়ের পরে?
বড় বোন হওয়ার পর তারপরে ওই দাঁতের সমস্যার কারণে নানি বলছে পান খা, জর্দা দেওয়া ভালো হয়ে যাবে। মিথ্যা না করে জর্দা দেখি পান খাওয়া ভালো হয়েছিল। ভালো একটা তাহলে তো এটা খাওয়া গেছে। তা নানি তো ভালো ডাক্তার ছিল, পান খায় দাঁতের ব্যায়াম ভালো হয়ে যাচ্ছিল। তা আপনি বুদ্ধি কাউকে দেননি যে পান খেলে দাঁতের টেবা ভালো হয়? হ্যাঁ, না না না, ও নিষেধ আছে, পান খাবে না, পান খাওয়ার নিষেধ। আমিও পান খাবো না, ওরও পান খাওয়া যাবে না। আমার দাদা দাদিও পান খাচ্ছে না, আব্বাও তো প্রচুর পান খাইছে এক সময়। হ্যাঁ, ভাত ভালো লাগে না, পান খাবো না। তখন আমার কইছে না, আমার পানির দেবী থাকবে, সত্তা থাকবে, সব থাকবে, সোনার সংসার করে খাবো। যখন আমার লাল বয়স হবে তখন আজকের হাতে কোনো ঘুম ধরবে না, ওই পানি। হ্যাঁ, এখন মনে পড়ে দাদির কথা, মনে পড়ে না, পান খানার মনে পড়ে। আচ্ছা দেখি, আমি ট্রেনের অপেক্ষায় থাকি, কখন ট্রেন আসে। ইয়া দিল, অ্যানাউন্স করলো মনে হয়। অবশেষে কাঙ্ক্ষিত ট্রেন চলে আসলো, অনেক অপেক্ষার পর। প্রায় 2.5 বছর পর ট্রেনে উঠলাম। এর আগে তো 2 মাস 3 মাস পর ট্রেনে ওঠা হয়েছে। প্রায় 2.5 বছর পর ট্রেন জার্নি, ভালো লাগতেছে। আমরা মোবারকগঞ্জ স্টেশনে চলে আসছি। প্রথম স্টেশন মোবারকগঞ্জ। মোবারকগঞ্জ ট্রেন ক্রসিং হবে, এই জন্য আমাদের ট্রেনটা বন্ধ করে রাখছে। এই যে ট্রেন আসতেছে। আজকে এমনিতেই 1.5 ঘন্টা লেট, এরপর আবার প্রথম স্টেশনে কোচিংয়ের জন্য বসে আছি 10 মিনিট। আর আজকে যে কতক্ষণ লাগবে আল্লাহ ভালো জানে। মা মা, প্রথম স্টেশনে আসাই 10 মিনিট এখানে আবার বসে থাকা, অস্বস্তি লাগতেছে নাকি? এই যে ট্রেনটা যাওয়ার পরে আমাদেরটা ছেড়ে দেবে। পেয়ারে মাখা নেওয়া হয়েছে। খান। হ্যাঁ, ঝাল বেশি।
ড্রাগন ড্রাগন বাগান তো না, ড্রাগনের বাগান। মধ্যে ট্রেন ছেড়ে দেবে। ট্রেনে ওঠার পর ভাজা না খাইলে কি হয়? এই যে মা ভাজা খাচ্ছে, ভালো টেস্ট ভালো। এই মানুষের এই মানুষের এই ভাজাটা খুবই ভালো। ভাজাটা কাম করা ভাজা। বলে যে হাতে যদি টাকা নাও থাকে তাও খান, মসজিদে দিয়ে দিন। দেখা হলে দেবেন, না হলে মসজিদে টাকা দেওয়া দিন। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, ট্রেন থেকে ভালোভাবে দেখা যাচ্ছে। মানুষ যে এখন দেখি কিছু কেনাকাটা করে খাওয়ার কিছু পাই কিনা। পানি নিতে হবে, পানি নেওয়া হয়নি। কলা রুটি ঈশ্বর দিতে আসে রুটি আর কলা খাওয়া। এই যে কলা রুটি, আর কিছু খাবেন? ভাত কলা রুটি খান। বাড়িতে যা বলেন যে আয়ুব কলা রুটি খাওয়াইছে। মাইশা যা কি করতেছে, বলতেছে বুবু কাছে এটা বিশ্বাসই করতেছি না, বুবু যাবে না। অবশেষে আমরা সান্তাহার নামলাম। এখন বাজে 3:30। বিশাল একটা জার্নি শেষ হলো আমাদের। মা, এত দূরে যা আসলেন, খারাপ লাগছে? হ্যাঁ, খারাপ লাগেনি? যাই হোক, আমরা অবশেষে সান্তাহার চলে আসছি। এখন এখান থেকে সিএনজি অথবা বাসে বাড়িতে যাব। তো সবাই ভালো থাকবেন। বছর থেকে সান্তাহার চলে আসলাম। সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন, মা যেন সুস্থ থাকে, আল্লাহ যেন নেক হায়াত দারাজ দেয়, নেক হায়াত দেয় মাকে। মা যেন সুস্থ থাকে, সবাই দোয়া করবেন। ধন্যবাদ।